সুরেন্দ্রনাথ কলেজে আমরা দেখলাম এলাহি আয়োজন, পুরো একেবারে হোটেল রুম, এবং ওখানে আপনি গেলেন, সেখানে একাধিক অনৈতিক জিনিসও পাওয়া গেল, কি বলবেন? আর বলার কি আছে, দেখালাম তো। যে রাজ্যে শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য, সে রাজ্যে শিক্ষা ব্যবস্থাও যে ব্রাত্য হবে সেই সরকারের, সেটাই সামনে এলো। এই শিক্ষামন্ত্রীর নাম ছিল তখন ব্রাত্য, তো শিক্ষাও ব্রাত্য। এবং টাকা 2 ব্যাগ নেতা হচ্ছে পার্থ, ওখানে কলেজের ভেতরে খাট, একই ব্যাপার। 2 ব্যাগ শিক্ষামন্ত্রীর ঘরে গার্লফ্রেন্ড, আর ছাত্র নেতাদের ইউনিয়ন রুমে খাট, একই ব্যাপার। ওখানেও খাটের তলায় টাকা, এখানেও খাট, তলাটা দেখা যায়নি। 2 ব্যাগ টাকা নিয়ে যেতে ভুলে গেছে। আরে এই 2 ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে। ওই রকম 2 ব্যাগ টাকা থাকলে ওরকম ভাবে উই খাবে এমন জায়গায় থাকে, আমাকে বুঝে। টাকাগুলো নতুন, এমন নয় যে বাবর ইউজ করেছে। নোটগুলো নতুন নোট, 18-19 সালে বেরোনো নীল রঙের আপনার কালারের যে 100 টাকার নোটগুলো, বেগুনি কালারের যে 100 টাকার নোটগুলো, সেগুলো বহু পুরনো নয়, সেগুলো বেশ নতুন। সেই নোটগুলো ছিল ওখানে। এবং নতুন একটা তৃণমূল গঠন হলো, এবং তার দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়ে বিরোধীরা বলছেন যে বিজেপির দ্বারা তৈরি হলো এই নতুন তৃণমূল, বিজেপি বিরোধী দলনেতাকে চুজ করলো, কিভাবে দেখছেন? মানেটা কি আপনি একটু ব্যাখ্যা করুন, কেন বলছেন? মহারাষ্ট্র মডেল। এখানে মহারাষ্ট্র মডেল করতে গেলে মহারাষ্ট্রের সিন্ডে ছিল, সিন্ডেকে আমাদের নেওয়া দরকার ছিল। এখানে আমাদের কি দরকার আছে নেওয়া? এক, আর সিন্ডে রাজনীতি করে এসেছিল। সিন্ডে প্রথম থেকে বালা সাহেবের সঙ্গে ছিল, ওখানেও ভাইপোরা কোনো কিছু করেনি, তারাও লিফটে নেমেছিল, লিফটে উঠেছিল, তারা প্যারাসুটে নেমেছিল। সিন্ডে আর ঋতব্রতকে এক করবে না, ঋতব্রত সিপিএম থেকে এসছে, এটা মার্ক্সবাদী তৃণমূল সৃষ্টি হলো। মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিএম এর সাথে হাত মিলিয়ে চলতে হবে, তো সেই সিপিএম এটা ঋতব্রতকে দিয়েই করালো। এর মধ্যে বিজেপি করতে গেল মশাই, ওরা সই জাল করলো, সেই অভিযোগ লিখিত ভাবে দিল, লিখিত সইটা জাল করলো মমতা ব্যানার্জির ঘরে বসে। তার মানে বলুন মমতা ব্যানার্জি বিজেপি হয়ে গেছে? বলুন না, বলতে বাকি রাখছেন কেন? সেটা কেউ ঘরের 80টা লোকের 2টো লোক পাস করে দিল, চিঠি অফিসিয়ালি চিঠি লিখে দিল, সেটা তদন্ত না হলে কি নিয়ে তদন্ত হবে? সেটা নিয়ে তদন্ত হলো, ধরা পড়লো, তাতে এখানে বিজেপি কোথায়? পাগলে কি না বলে সেটা নিয়ে আপনিও বলবেন, তার লোক তো আপনাকেও পাগল বলবে। দাদা, এর আগে এসেছিলাম যখন কাউন্সিলর ইলেকশন নিয়ে, আপনি বলেছিলেন যে নেক্সট ইলেকশন পর্যন্ত ফিরাদ হাকিম থাকছে কিনা দেখো, তার আগেই পদত্যাগ মেয়র পদ থেকে। দেখে বুঝতেই পারছিলাম যেভাবে সব পালাচ্ছে, তিনি পালিয়েছেন, পথ ছেড়ে পালিয়ে গেছে। ওনার দলের সহকর্মীরা পালিয়ে গেছে, উনি থেকে কি করবেন, তাই না?